ইচ্ছে মতো মেহমানদারি করছে। এবারও প্রায় 2.5 মাস বিশেষ মেহমানখানা রিমান্ডে ছিলাম। আমি একটা কথা ভুলে গেছিলাম যে রিমান্ডে কত কষ্ট করেছি আমরা। রিমান্ড চলাকালীন শুধু গায়ের কাপড় নিয়ে রিমান্ডের রুমটাতে থাকতে হতো। এখন আপনি সারাদিন বসে থাকলেন, ওদের রিমান্ডে নানা প্রশ্নের জবাব দিলেন, একটা সময় তো আপনাকে বিশ্রাম করতে হবে। ফ্লোরের মধ্যে আপনি শুয়ে গেলেন, কিন্তু মাথার নিচে কি দিবেন? পানির বোতল, পানি খাওয়ার জন্য যে বোতল দিত, সেই পানির বোতল মাথার নিচে দিয়ে প্রায় 2.5 মাস ঘুমাইছে। একটা সময় দেখতাম যে এই যে পানির বোতলের মধ্যে একটু ঢেউ ঢেউ আছে, এটা মাথার মধ্যে ঢেউ ঢেউ হয়ে যেত। 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা, 21 থেকে 23 পর্যন্ত 3টা বছর জেল খেটেছে। তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। দুনিয়ার কেউ দেখে নাই আলেমদের কান্না। আলেম যখন রাত 12টার পরে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো, হাই সিকিউরিটির এক একটা কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কেউ কেরাত পড়তেছে, কান্না করতেছে, কেউ রুকুতে আছে, কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। তারা মনে করেছে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেব। ওরা মাঠে গেলে নানা রকমের কথা বলে, জনগণ তাদের কথা শোনে, জনগণ তাদের কথায় উত্তেজিত হয়, ওদেরকে বন্দি করে রাখো, জনগণ আর তাদের কথা শুনবে না। কিন্তু জনগণকে তো আলেম থেকে দূরে রাখতে পেরেছো। আলেম যখন চোখের পানি ছেড়ে কেঁদেছে, আল্লাহকে দূরে রাখতে পারো না। এই জন্য পতন কেমন হয়েছে দেখেন। 53 বছরে অনেক পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, কিন্তু কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। তাদের কেন ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে? আলেমদের উপরে সবচাইতে বেশি জুলুম তারা করেছে। আমি তো বলি 5 আগস্ট তাদের উপর খোদাই গজবের দিন ছিল। অনেক কথা ভাই, আমার চাইতে আপনারা এগুলো ভালো জানেন। গত 16 বছরে দেশে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, কমপক্ষে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আবার 18,35,000 কোটি টাকা ঋণ করে গেছে। আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ। খোদাই গজব ছিল তোমাদের উপরে। আলেমদের অপরাধ কি ছিল? আয়াতের তাফসিরে গেলে অনেক কিছু বের হয়ে আসতো। আমি আয়াতের গভীরে যেতে পারবো না। আলেমদের একটা বড় অপরাধ ছিল কি? আলেমদের একটা বড় অপরাধ কি ছিল জানেন? আমার দিকে তাকান। তারা বলেছে মুসলিম দেশকে মূর্তির দেশে পরিণত করা যাবে না। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এক জায়গায় 360 মূর্তি। মুশরিকরা, কাফেররা বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি বানিয়েছিল। আর আমার দেশের মুসলিম শাসক ঢাকা ইউনিভার্সিটিকে মূর্তি দ্বারা ভরপুর করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা বলেছিলাম মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহরে পরিণত করা যাবে না। এটা আমাদের অপরাধ ছিল। কসাই মুদি আসবে, অনেক কষ্ট করে কথা বলতেছি, এদিকে মারে ভালো করে ওদিকে যায়।
কসাই মুদি আপনাদের কষ্ট হচ্ছে? কিছু ব্যথার কথা বলে যাই, আজকে ওয়াজ হবে না। আমি নিজেও ক্লান্ত। আর গতকাল ঢাকার প্রোগ্রামের পরে বিকেলবেলা হেলিকপ্টারে গেছিলাম শেরপুরে। লোকেরা তো ছাড়ে না। যাওয়ার পর বিকেল হয়ে গেছে, হেলিকপ্টারওয়ালা বলে হুজুর এখনই যদি ফ্লাই করে ঢাকা না যাই তাহলে আজকের যেতে পারবো না। ওরে যা বলছে তাই, নামাই দিয়ে হেলিকপ্টার শেষ। এখন আসি কেমনে? বয়ান করে ওই শেরপুর থেকে রওনা হয়ে ঢাকা আসতে আসতে রাত 1টা। এর আগের রাতে ঘুম নাই, সারাদিন সমাবেশ প্রোগ্রাম। আমি ক্লান্ত। কিছু কথা এই জন্যই বলি, আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে বলে ফেলে হুজুরদের দোষ আছে। আমি এই কথা বলি না যে আমরা নিষ্পাপ, কিন্তু গ্রেফতার করে জেলে ভরে নির্যাতন করার মতো কোনো অপরাধ আমরা করি নাই। বলেছি কসাই মুদিকে স্বাগত জানাতে পারবো না, তো কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতেছে। এই যুবকরা কান খুলে শোনো, সরকারি দল, বেসরকারি দল, বিরোধী দল, যেই দলই হও না কেন, আমি বলেছি, একাধিকবার বলেছি, নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারবো না। কেন? এই জন্য আমি যখন তার দিকে তাকাই, তার হাতে এবং দাঁতে আমি দেখি গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। এই নরেন্দ্র মোদীর শাসন আমলে 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। মসজিদে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ বন্ধ। মুসলিম শিক্ষার্থী লড়াই করছে, হিজাব পরে স্কুলে যেতে চায়, হিজাব পরে কলেজে যেতে চায়, অনুমতি নাই, তাকে যেতে দেওয়া হবে না। ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারীকে ধর্ষণ করা হয়েছে। গরু নিয়ে হাটে যাওয়ার কারণে বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। এমন একজন শাসক, যে হবে পৌত্তলিক, যে হবে উগ্র, যে হবে সাম্প্রদায়িক, যে হবে জঙ্গি, মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এমন একটা শাসককে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। পরিষ্কার কথা ছিল আমাদের। অপরাধ কি ছিল? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। 12 থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, কি রাখতে হবে? ডারউইনিজম নিয়ে আসো। অর্থাৎ মুসলমানদের সন্তানদের পরিচয় বদলায়া ওদেরকে বানরের সন্তান বানায়া দাও। আমি বলি আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান। কথা ঠিক না বেঠিক? তোমরা তালাশ করে দেখো, তোমাদের জন্ম যেহেতু পার্কে, পার্কের চিপায়, নদী নালায়, এখানে সেখানে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা। কত কথা, কত ব্যথা। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করো, তো ফতোয়া দিতেছে। আমরা কি জানি কাদিয়ানী কি মুসলিম না অমুসলিম? আল্লাহ জানে। আরে তোমরা কোত্থেকে জানবা? জাহেল মূর্খ কথাকার। আল্লাহ জানে, মানে আলেমরাও জানে না। নিঃসন্দেহে আল্লাহ জানে। আল্লাহ কোরআন এবং হাদিসে আলেমদের জানিয়ে দিয়েছেন কিনা? অনেক কথার ভাই টেলিভিশন টক শোতে একজন ওই পলাতক সরকারের মন্ত্রী আমাকে বলতেছে, আপনারা সাম্প্রদায়িক, আপনারা জঙ্গি, এগুলো কি দাবি টাবি করেন? কে মুসলমান, কে মুসলমান, এটা আল্লাহ ভালো জানে। আমি তারে বললাম, মন্ত্রী সাহেব, কাল যদি আপনি মারা যান, আপনাকে শ্মশানে নেব না কবরস্থানে নেব?
ঠিক। আপনাকে শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরে নিয়ে মাটি দেব? কি বলেন আপনি? আমি বললাম আমি তো জানি না আপনি মুসলমান না অমুসলমান। কোথায় নিয়ে যাব? না বাস ব্যবহার করে চৌরাস্তায় দাঁড় করে রাখবো? গত 16 বছরে জুলুম নির্যাতন আলেমরা কেন সহ্য করেছে? আলেমরা মানুষের রুহানি ডাক্তার। আরে ভাই, আলেমদের তোমরা কেন প্রতিপক্ষ বানাও? আলেমকে বলো যা হালাল আপনি হালাল বলবেন, যা হারাম আপনি হারাম বলবেন। তোমরা তোমাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য কি করেছো? আলেমদের উপর জুলুম করেছো। কসাই মুদিকে সন্তুষ্ট করবার জন্য আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছো। কোথায়? তুমি যখন পালাও তারা তোমার সঙ্গ দেয় নাই। আজকে পৃথিবীর কোন দেশে গিয়ে আশ্রয় নেবে তাও তোমার সুযোগ নাই। হাতে পায়ে ধরে বলে যাই আমাদের ভুল আছে, কিন্তু আমরা যখন এই চেয়ারে বসে কোনো কথা বলি সমস্ত মানুষের কল্যাণের জন্য। কথা ঠিক না বেঠিক? ডাক্তার যখন চিকিৎসা করে তো রোগীকে জিজ্ঞেস করে না তুমি কোন দল করো? একথা জিজ্ঞেস করে না। ডাক্তার যদি ইনজেকশন দেয় আর রোগী মনে করে হায় হায় আমি বিরোধী দলের নেতা দেখে আমার ইনজেকশন দিল। আর ডাক্তারের দলের নেতা কেউ গেলে পেটে টিউমার হয়েছে, ডাক্তার কি বলবে? আচ্ছা দরকার নাই, থাকেন থাকেন, কিচ্ছু হবে না, আমি ডাক্তার বলে দিচ্ছি, কাজ হবে না। ডাক্তার আরো ওরে পাড়া দিয়ে ধরে অপারেশন করবে যে তুই আমার দলের নেতা, তোর অপারেশন না করলে তুই বাঁচবি না। আলেমদের কথাগুলো কারোর বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম আলেমরা বিদ্বেষের জায়গা থেকে নয়, হেদায়েতের জায়গা থেকে কথা বলেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ফিতনা আছে, অনেকগুলো ফিতনা আছে। আমি মনে করি আপনারা যদি ওলামাদের সঙ্গে থাকেন এক এক করে সমস্ত ফিতনা দূর হয়ে যাবে। মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী আছেন আমি তাদেরকেও বলি ভাই আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করে কোনো লাভ নাই। সাদ সাহেব আজ আছে তো কাল নাই। দাওয়াত ও তাবলীগ ১৫০০ বছর ধরে চলে আসছে, আর এই যে দাওয়াত ও তাবলীগ এগুলো আলেমদের তত্ত্বাবধানেই হচ্ছে। তোমরা এক ব্যক্তিকে কেন্দ্র করে কেন ফিতনা করছো? যদি আমির চাও তো তোমার সাদ সাহেবকে বলো, উনি ওনার অটো আমিরগিরি ছাড়লে এক মুহূর্তে বিশ্বে তাবলীগে আর কোনো অস্থিরতা থাকবে না। ঠিক। ২ নম্বর কথা বলছি, দেশ যাই হোক না কেন ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলবেন হুজুর এখন আর কেমনে থাকবো? হ্যাঁ, লড়াই শেষ হয় নাই, দেশের পাহারাদারি করা লাগবে। আমি যুবকদের বলি কেন পাহারাদারি করা লাগবে জানো? পরিবর্তনই শেষ নয়, পরিবর্তন কঠিন, তবে পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন মেরামত করা আরো কঠিন। ঠিক। যদি পরিবর্তন করেছো বটে ঠিক মতো মেরামত করতে না পারো তো দেখা যাবে অতীতের পরিবর্তনের মতো এবার পরিবর্তনের পরেও এক চোরের পরে আরেক চোর আসবে। পরিষ্কার বলি ছাত্র জনতাকে, লড়াই সংগ্রামের ইতিহাস আমাদের দীর্ঘ। তোমাদের বলে যাই, আহ্বান করে যাই, পরিবর্তনের দরকার ছিল, তোমরা পরিবর্তন করেছো। ৯২ জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র রক্ত দিয়েছে, পরিবর্তন করেছো। রাষ্ট্রকে মেরামত করতে হবে, যতদিন রাষ্ট্র মেরামত না হয় পাহারাদারি করতে হবে। কেমনে পাহারাদারি করবে? জেগে থাকবে যাতে ইসকন, হিন্দুত্ববাদী, পত্তলিক, সাদিয়ানি, কোন ফেসিবাদী, ফ্যাসিস্টের দোসররা রাষ্ট্রকে কোন ভাবে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সজাগ থাকবে, রাষ্ট্রের পাহারাদারি করবে। আর তোমাদেরকে আরেকটা চূড়ান্ত আহ্বান জানিয়ে যাই, সেটা হচ্ছে পরিবর্তনই চূড়ান্ত পরিবর্তন নয়, এই পরিবর্তন শুরু, পরিবর্তনের পরে আরো পরিবর্তন আসবে। তবে তোমাদের কাছে আহ্বান, ওই পরিবর্তনের পরে টার্গেট হবে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য
আমেরিকার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করা যাবে না, রাশিয়ার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করা যাবে না, মদিনাওয়ালার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে, আল্লাহর নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে, কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে। আল্লাহর কসম, কোরআন সুন্নাহ আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত করতে পারো, রাষ্ট্রে দুর্নীতি থাকবে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই কোরআনে কারিমের তাফসীর মাহফিলে তোমরা আসো। গোটা বাংলাদেশের মুসলমান কোরআনে কারিমকে বিশ্বাস করে। তোমার আমার মধ্যে কোনো বিভেদ থাকবে না। যদি কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করো, তোমার আমার মধ্যে কোনো ধরনের ঝগড়া থাকবে না। আল্লাহর কোরআনকে যদি সামনে রাখো, তোমরা বুঝো আর না বুঝো, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে পশ্চিমাদের গোলামি করো, আল্লাহর কসম, জন্ম হয়েছে, মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু কামনা করি। তামান্না আমাদের শাহাদাতের মৃত্যু। যতদিন বাংলাদেশের সর্বত্র ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনের সর্বত্র এই কোরআনের বিধান বাস্তবায়িত না হবে, লড়াই করেছে, লড়াই চলছে, লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের তাফসীর শুনলে সওয়াবের কাজ, আমল করলে ডবল সওয়াব। কথা ঠিক না বা ঠিক? ঠিক। কোরআন জানে এমন কেউ যদি সমাজের দায়িত্ব পায়, মদও থাকবে না, জুয়াও থাকবে না, কোন ধরনের মানুষকে ঠকানোর কোন পদ্ধতিও সমাজে থাকবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। এবারের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অত্যন্ত ক্লান্ত, অসুস্থ, কেউ উঠবেন না দোয়ার আগে। আমি আপনাদের কাছে দোয়া চাই। মাহফিল তো আগামী দুদিনও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস